কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করেছে এই কবিরাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, সুমাইয়াকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হলে প্রথমে মা তাহমিনাকে বালিশ চাপা দিয়ে এবং পরে মেয়েকে গলা টিপে হত্যা করেন তিনি। গত ৭ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলা দায়রা জজ আদালতের সাবেক হিসাব রক্ষক প্রয়াত হাজী নুরুল ইসলামের ২ ছেলে ঢাকা থেকে বাড়িতে ফিরে দরজা খোলা পান। প্রথমে ভেবেছিলেন তাদের মা ও বোন ঘুমিয়ে আছেন, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন দুজনেই নিথর হয়ে পড়ে আছেন। পরে 999-এ কল দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ছোট বোনে ডাকতে গেছে, ওর রুম লাইট অফ ছিল, তো ওটাকে যে তার হাত শক্ত হয়ে গেছে এজ ইট ইজ। আবার পরে যখন আমার আম্মাকে বলতে আসছে, তখন এই পাশ ফিরেছে, দেখে যে আমার মুখেও ব্লিডিং, মানে হাতে একটু আঘাতের দাগ, গলা একটু আঘাতের দাগ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রোববার দিনের বেলায় টুপি ও পাঞ্জাবি পরা এক ব্যক্তি বারবার ওই বাসায় আসা যাওয়া করেছেন। আজ ঢাকায় পালানোর সময় কুমিল্লা রেল স্টেশন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মোবারক হোসেন নামের ওই ব্যক্তি স্থানীয় একটি মাদ্রাসার খাদেম ছিলেন, পাশাপাশি কবিরাজি করতেন তিনি। সেই সুবাদে সুমাইয়ার পরিবারের সঙ্গে তার পরিচয় ও তাদের বাড়িতে যাতায়াত ছিল। জিজ্ঞাসাবাদে মোবারক জানান, সেদিন সকালে ঝাড়ফুঁকের নামে সুমাইয়াদের বাসায় পানি ছিটান তিনি। দুপুরে সুযোগ বুঝে সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করলে তার মা দেখে ফেলেন। তখন প্রথমে সুমাইয়ার মা তাহমিনা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন তিনি। এরপর সুমাইয়াকেও গলা টিপে হত্যা করেন। সন্দেহভাজন হিসেবে প্রথমে আব্দুর রব নামের অন্য আরেকজন কবিরাজকে আটক করা হলেও তদন্তে মোবারক হোসেনের সম্পৃক্ততার প্রমাণ মেলে। দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, সিসিটিভি ফুটেজের ওই সন্দেহভাজনই মোবারক। তাকে ঢাকায় পালানোর সময় কুমিল্লা রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে। ফাতেমা বেগম তার মেয়ে সুমাইয়া তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে, তখন ওই রুমে সুমাকে রেখেই পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে আজ দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।